বিস্তারিত বলতে চাই না। আজকের দিনে দাঁড়িয়ে সুচিন্দ্রলাল সিং কতটা প্রাসঙ্গিক? অবশ্যই প্রাসঙ্গিক। এ রাজ্যে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, স্বাধীন ত্রিপুরার মধ্যে থেকেও যারা অংশগ্রহণ করেছিল স্বাধীনতা সংগ্রামে, তার মধ্যে অন্যতম। স্বাধীনতা আজকে বিপন্ন। আজকে এ রাজ্যে জাতি উপজাতির মৈত্রীকে বিপন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। সেই সময় এই রাজ্যের জাতি উপজাতি মৈত্রীর একটা অন্যতম যে সেতু বন্ধনের কাজ শচীন্দ্রলাল সিংহ করেছিল। সেই সময়টা অনেক সমালোচনা আছে। আমার ছাত্র জীবনে ওনার সাথে পরিচয় হলে পরেও নানা কারণে সমালোচনা করতেও আমি কোনো দ্বিধা করিনি। কিন্তু মনে রাখতে হবে, আরেকটা জিনিস না বললেই নয়, শচীন্দ্রলাল সিংহের পক্ষে এটা সম্ভব। আজকে যখন গণতন্ত্রের ত্রুটি টিপে ধরা হচ্ছে, অধ্যত্ত অহংকার সর্বত্র বিরাজ করছে সরকারের সব স্তরের মধ্যে, সেই সময় আমার মনে আছে, ছোট ছিলাম, ছাত্র আন্দোলন, উত্তাল ত্রিপুরা, শচীন্দ্র মহাকরণে ঢুকে গেছে ছাত্ররা। আজকে ওই যন্তর মন্তরের মতো না, পার্লামেন্টে ঢোকার মুখে তাদের ব্যালট গুলি চালানো, তাদেরকে জল কামান, টিয়ার গ্যাস, তাদেরকে পেরেক পুতা লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া না। শচীন্দ্রলাল সিংহ ছাত্রদের বলছে, তোমরা কি চাও? বলে আমাদের সাথে আসতে হবে। এই ছাত্র চূড়ান্ত অপমান করেছিলেন, মেনে নিয়ে ওনার সাথে মিছিলে অংশগ্রহণ করেছিলেন, হেঁটেছিলেন, পুলিশকে লাঠি চালাতে বলেনি, গুলি চালাতে দুরস্থ। এই শিক্ষা নিশ্চয়ই আজকের দিনে প্রাসঙ্গিক। এ হচ্ছে মহাত্মা গান্ধীর শিক্ষা, এ হচ্ছে অহিংসা শিক্ষা, যাকে বহন করে আজকে কংগ্রেস চলছে। আমরা চলছি, আমরা এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। নমস্কার। আজ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী জন্মগ্রহণ করেছিলেন। আজ ওনার 119তম মহিলা কংগ্রেসের ওনার জন্মদিনকে আমরা শ্রদ্ধার সহিত পালন করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সদর জেলা কংগ্রেসের সিস্টেমটাই নষ্ট করে দেয়। আরে ছবি পাইতেছি না। আরে শোন, গান সামলায় তো জানি যে যদু মঞ্চ জান 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 জান। হ্যাঁ হ্যাঁ তো জন্ম এবং মৃত্যু। আজকে সকলে অবগত আছেন, দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী, ত্রিপুরার কৃতি সন্তান, কংগ্রেসের এ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী এবং বলা যায় ত্রিপুরা গড়ার অন্যতম প্রধান কারিগর শচীন্দ্রলাল সিংহের আজকে পূর্ণ জন্মদিন। সাথে
কংগ্রেসের হয়ে বহু লড়াই সংগ্রামের সাথী এবং রাজ্যের জাতি উপজাতিদের মধ্যে মৈত্রীর বন্ধন সৃষ্টিতে যারা অন্যতম যোগ্য ভূমিকা প্রতিপালন করে এসেছিলেন, তাদের অন্যতম যদুমোহন ত্রিপুরার মৃত্যুদিন। এই দুটো কর্মসূচি যেহেতু একই দিনে, আমরা প্রদেশ কংগ্রেস, সদর জেলা কংগ্রেস এই দিনটি উদযাপন করছি। আমি সংক্ষেপে আজকের দিনে শুধু শচীন্দ্রলাল সিংহ সম্পর্কে সামান্য যে দুটি কথা বলতে চাই। প্রথম হচ্ছে, খুব ছোট বয়সে উনি যখন মুখ্যমন্ত্রী, আমার বাবার কারণে, বাবা সেই সময় যে রাজ্য সরকারের সদর জেলার এসডিএম এর দায়িত্ব ছিলেন, ফলে ওনার বর্তমান যে পরিত্যক্ত এমএলএ হোস্টেল অফিস এনে, ওটা ছিল ওনার সরকারি বাসস্থান। ওখানে বাবার সাথে ওনাকে দেখা এবং ওনার সাথে দুটো কথা বলা ছিল। পরবর্তী ঘটনাবলী বিস্তারিত উল্লেখ করতে চাই না, শুধু একথাটা বলতে চাই যে যারা আজকে দাবি করছে যে ত্রিপুরার যা কিছু উন্নয়ন অগ্রগতি এ সবই হয়েছে 49-এর আগে, অর্থাৎ ত্রিপুরা ভারত ভুক্তির আগে, আর এরপর যা কিছু হয়েছে সব হচ্ছে 18 সালের পর। এই দুটো দাবি যে কতটা তাৎপর্যহীন শুধু না, একেবারে ভুয়া প্রতারণাপূর্ণ, আমার জীবনের অভিজ্ঞতা আর সরকারি নথি, এই নথি থেকে আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিই যে এই আগরতলার মালিক আমরা, তেলিয়ামুড়ার মালিক আমরা। আগরতলায় 46 ইংরেজিতে রাজার শাসনের সময় যে পৌরসভার ভোট হয়েছিল, সমগ্র আগরতলায় ভোটার ছিল 907 জন। এর মধ্যে আদিবাসী ভোটারের সংখ্যা ছিল মাত্র 91 জন। আমার কাছে রেকর্ড আছে, আপনারা নিতে পারেন। 3% আদিবাসী সমস্ত শহরগুলিতে বসবাস করত। আমার নিজের অভিজ্ঞতা দেখার সুযোগ হয়নি। আমার জন্ম অমরপুরে, 50-এর দশকের মাঝামাঝির একটু আগে জন্ম। ফলে সেই জায়গা, আমার জন্মের 6 মাসের মাথায় বাবা বদলি হন। যে আমার মা বলেছিল, আমাকে নিয়ে আসতে হয়েছিল দুটো হাতি, একটাতে বাবা ছিল আরেকটাতে মা, আমাকে কুলে নিয়ে আগুনে, ওই লোহার কড়াইয়ে আগুন জ্বালিয়ে হাতিতে করে নিয়ে আসতে হয়েছিল। এই যে আমাদের জাতীয় সড়ক, আসাম আগরতলা সড়ক বা আগরতলা সাবরুম সড়ক, এই সবই তো তৈরি হয়েছে এর পর, এর আগে নয়। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাইবে, লং তরাইবে।